তাইওয়ান দখল করার পরিকল্পনা নিয়ে রেখেছে চীন। ইরান এবং আমেরিকার যুদ্ধের মাঝে যেখানে আমেরিকা সম্পূর্ণরূপে ইরানকে হারাতে ব্যস্ত, এই সুযোগ নিয়ে এইবার চায়না তাইওয়ান দখল করার পুরো পরিকল্পনা সাজিয়ে নিয়েছে। ৪৫ দিন ধরে তাইওয়ানের এয়ার স্পেস বন্ধ করে রেখে দিয়েছে চায়না। কি রয়েছে এই বিস্তারিত প্রতিবেদনে আমরা জানব। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। ইরান আমেরিকার যুদ্ধের মাঝে যেখানে আমেরিকা ব্যস্ত ইরানকে নিয়ে, এই ফাঁকে চায়না তাদের মোক্ষম চাল অর্থাৎ তাইওয়ান দখলের পুরো পরিকল্পনা সাজিয়ে নিয়েছে। তাইওয়ানকে দখল করবার জন্য চায়না পুরো তাইওয়ানকে ঘিরে ফেলেছে সমুদ্রের দিক থেকে। বলুন, সমুদ্রের, তাইওয়ান তো একটি দ্বীপ, তার চারিপাশ দিয়ে সমুদ্র। এবং চায়না কি করেছে, চায়নার যে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, চায়নার যে ডেস্ট্রয়ার রয়েছে, সেই ডেস্ট্রয়ারের মধ্য দিয়ে পুরো তাইওয়ানকে ঘিরে নিয়েছে এবং চায়নার এয়ারক্রাফট দিয়ে সম্পূর্ণরূপে তাইওয়ানের যে আকাশ সীমা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। চায়নার পক্ষ থেকে বিগত 40 দিন তাইওয়ানের টোটাল এয়ার স্পেস বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ চায়না তাইওয়ানকে সম্পূর্ণ লকডাউন এর মতন জায়গায় তৈরি করে দিতে চাইছে। অর্থাৎ কোভিডের টাইমে আমরা যে লকডাউনটা দেখেছিলাম, যে বাড়ি থেকে বেরোতে পারতাম না, কোথাও যেতে পারতাম না, ঠিক চায়না এই পলিসি নিয়েছে তাইওয়ানের ক্ষেত্রে। চায়না সরাসরি তাইওয়ানের সাথে যুদ্ধ না করে তাইওয়ানকে আর্থিকভাবে মারতে চেয়েছে। অর্থাৎ চায়না পুরোপুরি তাইওয়ানকে ব্লকেজ করে রেখে দিয়েছে যে বাইরে থেকে তাইওয়ানে কোনো জাহাজ আসতে পারবে না, তাইওয়ান কোনো জাহাজকে বিদেশে পাঠাতে পারবে না, বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করতে পারবে না, তাইওয়ান থেকে কোনো জিনিস রপ্তানি হবে না। এই রকম করে চলতে থাকলে আলটিমেটলি একটা সময় এসে দাঁড়াবে যখন তাইওয়ান স্যারেন্ডার করবে চীনের কাছে, যে না, আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করছি, এবার আমরা স্বীকার করে নিচ্ছি যে তাইওয়ান চীনের অংশ। এমনও তো পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে তাইওয়ানকে কিন্তু সিকিউরিটি প্রোভাইড করে আমেরিকা। এবার দেখুন, আমেরিকা বিভিন্ন দেশে তাদের মিলিটারি বেস পয়েন্ট বানিয়ে রেখেছে, যে দেশগুলোকে তারা সামরিকভাবে সাপোর্ট করে বা সামরিকভাবে প্রোটেক্ট করে। কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে আমেরিকার কিন্তু কোনো মিলিটারি বেস তাইওয়ানের মধ্যে নেই। হ্যাঁ, তাইওয়ানে কি আছে, তাইওয়ানের যে সেনাবাহিনী রয়েছে, সে তাইওয়ানের সেনাবাহিনীকে আমেরিকান সেনাবাহিনী প্রশিক্ষণ দেওয়ায়। অর্থাৎ যে তোমরা কি করে চীনের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে সেই প্রশিক্ষণ দিচ্ছি। ইন্টেলিজেন্স সাপোর্ট দেয় যে তোমাদের কাছে চীনের কোন যুদ্ধ জাহাজ আসছে, চীনের কোন এয়ারক্রাফট আসছে, আমরা তোমাদেরকে সেই সাপোর্ট করি। এবং তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্র কিন্তু আমেরিকা সরবরাহ করে, সেটা এয়ার ডিফেন্স সিস্টেম হোক, এয়ারক্রাফট হোক, ডেস্ট্রয়ার হোক, বিভিন্ন রকম ফাইটার জেট হোক, অত্যাধুনিক আর্মির অস্ত্র হোক, এই সকল জিনিসগুলো দিয়ে কিন্তু তাইওয়ানকে আমেরিকা সাপোর্ট করে। বকলমে বলা যায় যে তাইওয়ানকে আমেরিকা প্রোটেক্ট করে। এইবার মূল বিষয়টা যেটা দেখার সেটি হচ্ছে, ইরান আমেরিকার যুদ্ধে মোটামুটি আমেরিকার একটা হিউজ পরিমাণের আর্থিক ক্ষতি হয়ে গেছে। এই যুদ্ধে আমেরিকাকে চরমভাবে নাস্তানাবুদ করে দিয়েছে ইরান। এমনও তো পরিস্থিতি দাঁড়িয়ে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক যারা আমেরিকার সরকারকে জানিয়েছে যে 2027 সালের মধ্যে গোটা তাইওয়ানকে চীন দখল করে নেবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন ইউএস সরকার কি স্টেপ নেয়। ইউএস কোনোদিনই চাইবে না যে তাইওয়ান চায়নার হাতে চলে যাক, কারণ তাইওয়ান বিশ্বের সবচেয়ে বড় চিপস কন্ডাক্টর যেটা রয়েছে সেটা প্রোভাইড করে। অর্থাৎ সেই চিপস, যে চিপসের মাধ্যমে আপনার আমার মোবাইল চলে, ল্যাপটপ চলে, স্মার্ট টিভি চলে, সেই যে চিপস রয়েছে সেই চিপসটাকে তাইওয়ান বিশ্বের সবচেয়ে বড় প্রোডাকশন হাব, যেখানে এই মাইক্রো চিপসগুলো তৈরি হয়। এই চিপসটাকে, এই মাইক্রো চিপস যে তাইওয়ান তৈরি করে, চীন যদি তাইওয়ানকে ক্যাপচার করে নিতে পারে, তাহলে গোটা বিশ্বের যে এই সেমি কন্ডাক্টর চিপসের যে ব্যবসা সেটা সম্পূর্ণ চীনের হাতে চলে আসবে এবং চীন বকলমে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। কারণ এই চিপস ছাড়া গোটা বিশ্ব আজ অচল। চায়না নির্ধারণ করবে যে কোন দেশকে তারা কত সেমিকন্ডাক্টর চিপস সাপ্লাই করবে, সেটা কি দামে দেবে, কোন দেশকে দেবে, কোন দেশকে দেবে না। আজকে ভারতের সাথে যদি চীনের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং চায়না যদি তাইওয়ান যদি চায়নার দখলে থাকে, তাহলে
চীন বলে দিবে ভারতকে আমরা সেমিকন্ডাক্টর চিপস দেবো না। এবার তুমি সেমিকন্ডাক্টর চিপস ছাড়া কিচ্ছু বানাতে পারবে না, না তোমার স্যাটেলাইট চলবে, না তোমার এয়ার ডিফেন্স সিস্টেম চলবে, না তোমার কম্পিউটার চলবে। এই চিন্তাভাবনা করে নিয়েই চীন তাইওয়ানকে দখল করার চেষ্টা করছে, সেটা আজকে থেকে না, বহু দিন ধরেই চেষ্টা করছে। এবং আমেরিকার পক্ষ থেকে, আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকেও জানানো হয়েছে যে চীনের যে চিন্তাভাবনা, চীনের যে অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা, তাতে 2027 সালের মধ্যে চায়না কিন্তু গোটা তাইওয়ানকে প্রায় পুরো দখল করে নেবে। এবার দেখার বিষয় সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমেরিকা তাইওয়ানকে কতটা সাপোর্ট করতে পারে, সেটা টেকনিক্যাল টেকনোলজি দিয়ে সাপোর্ট করবে না সরাসরি মিলিটারি দিয়ে সাপোর্ট করবে, সেটা কিন্তু এখন আগামী দিনে ভবিষ্যৎ বলবে। এবং অবশ্যই আমাদের এই যুদ্ধের উপর নজর থাকবে। আজকের মতন প্রতিবেদনটি এখানেই শেষ হচ্ছে। যদি প্রতিবেদনটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।